পৃথিবীতে আমরা 100 ভাগ সুখ তো পাবো না। পৃথিবী কষ্টের জায়গা, আর সংসার মানেই সমস্যা থাকবে। জীবন মানে যেহেতু সমস্যা, কিন্তু সংসারে যে সমস্যাগুলো তৈরি হয় সেই সমস্যায় অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু মনোমালিন্য তৈরি হতে পারে, সৃষ্টি হতে পারে। তাতে মনোকষ্ট থাকতে পারে, দুজনেরই থাকতে পারে কিংবা একজনেরও থাকতে পারে। যে সংসারে একজন ব্যক্তি একটু উদাসীন থাকে, সংসারের সমস্যা কিংবা গুরুত্বপূর্ণ বিষয়গুলোর প্রতি গুরুত্ব কম থাকে, সেই সংসারের দুজন মানুষের মধ্যে যে কোনো একজন বেশি কষ্টে থাকে, সেই বেশি মনোকষ্টে ভোগে। কিন্তু এইসব তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মধ্যে যে মনোকষ্ট, সেটা অনেক সময় সেই ঘটনা বা সেই সমস্যাগুলোকে পূরণ করার পর অথবা না হলেও 2-1 দিন বাদে সেটা ঠিক হওয়া সম্ভব। কিন্তু পরকীয়ার মতো একটা মারাত্মক সমস্যা যদি কেউ করে, স্বামী অথবা স্ত্রী, সেক্ষেত্রে সেই সম্পর্ক টিকিয়ে রাখা কিংবা সেই মনোকষ্ট থেকে বেরিয়ে আসা সত্যি খুব কঠিন হয়। পরকীয়া এমন একটা সম্পর্ক যেখানে স্বামীর টাকা না থাকা বা থাকার উপরে একজন স্ত্রী পরকীয়া করে না, আবার একজন স্বামীও স্ত্রীর সুন্দর হওয়া, গুণী হওয়া না হওয়া এইগুলোর উপরে নির্ভর করে বা এগুলো নাই বিধায় স্বামী পরকীয়া করছে এমনটাও না। পরকীয়া সম্পর্কের সাথে তাই সঙ্গীর টাকা থাকা না থাকা, সঙ্গী সুন্দর হওয়া না হওয়ার তাই কোনো সম্পর্ক নাই। অনেক গুণী, অনেক মেধাবী, অনেক ভালো চাকরি করা একজন মানুষের স্ত্রীকেও আমি পরকীয়া করতে দেখেছি। আবার একজন সুন্দরী স্ত্রী, খুব গুণী, খুব সভ্য ভদ্র, এমন স্ত্রীর স্বামীকেও পরকীয়া করতে দেখেছি। তাই আমি বলতে চাই, পরকীয়া সম্পর্কের সাথে সুন্দর চেহারা, গুণ থাকা না থাকা, স্বামীর টাকা থাকা না থাকা, এগুলোর কোনো সম্পর্ক নাই। আরও একটা বিষয়, পরকীয়া যারা করে তাদের এই সম্পর্কে থাকাটা একটা নেশা। পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়া বা জড়িয়ে থাকা নারী পুরুষ কখনোই নিজের পরিবারকে ছেড়ে দিতে বা ত্যাগ করতে চায় না। তারা পরিবারের সাথে থেকেই পরকীয়ার মতো একটি জঘন্য সম্পর্ক চালিয়ে যাওয়া তাদের একটা নেশা, তাদের একটা পছন্দ। এই লুকিয়ে লুকিয়ে এই ধরনের পরকীয়া সম্পর্কে থাকাটা তাদের একটা হ্যাবিট। তারা কিন্তু নিজের পরিবারকে কখনো ছাড়তে চায় না, সন্তানকে কখনো ছাড়তে চায় না, তারা পরিবারকেও বাদ দিতে চায় না, আবার পরকীয়া সম্পর্ক থেকেও বেরিয়ে আসতে চায় না। আমি তাদেরকে বলি, মানসিকভাবে এই ধরনের ব্যক্তি বা নারী পুরুষ আসলে অসুস্থ। মানসিকভাবে অসুস্থ হওয়ার কারণেই তারা দুটো সম্পর্কের মধ্যে থাকতে চায় এবং দুটো সম্পর্কে চালিয়ে যেতে চায়। শারীরিকভাবে এবং মানসিকভাবে তাদের ভিতরে এমন একটা অসুস্থতা আছে, আর সেই কারণেই তাদের চরিত্র তারা ঠিক রাখতে পারে না। তাদের চরিত্র আমরা বলি যাকে নষ্ট চরিত্র। আপনি অসম্ভব সুন্দর, অথবা আপনার পকেট ভর্তি টাকা, আপনার অনেক টাকা পয়সা আছে, অনেক সম্পত্তি আছে, তাই আপনার স্বামী বা আপনার স্ত্রী পরকীয়া করবে না, আপনার সাথে চিট করবে না, এমন ধারণা করা তাই সত্যিই ভুল। তাই যেসব নারী পুরুষের এই শারীরিক মানসিক সমস্যা আছে, অর্থাৎ যাদের চরিত্র খারাপ, তাদের নজর তাই বাহিরে যাবেই। ঘরের পুরুষটির যতই টাকা থাক আর ঘরওয়ালি যতই সুন্দর হোক, ওই পুরুষের নজর তবু বাহিরে যাবেই, ওই নারীর নজর তবু বাহিরে যাবেই। একটা কথা এখানে না বললে নয়, যে পুরুষ বা নারী একবার কারো সাথে চিট করে, সে বারবারই অনেক নারী পুরুষের সাথে চিট করে। এই ধরনের চরিত্রহীন নারী পুরুষের পরকীয়া সম্পর্ক কখনো একজন ব্যক্তির সাথে দীর্ঘস্থায়ী হয় না। আমরা তাই এমনও দেখতে পাই, আজ যে ব্যক্তি একজনের সাথে ঘুরছে, 2 দিন বাদে সে অন্য নারী বা পুরুষ নিয়ে ঘুরছে। এদের পরকীয়া সম্পর্ক কোনো একজন ব্যক্তির সাথে তাই দীর্ঘস্থায়ী হয় না। চরিত্রহীন নারী পুরুষ পরকীয়া সম্পর্ক করে এরা মজা নেওয়ার জন্যে, তাই কোনো মানুষের সাথে এরা সম্পর্ক দীর্ঘস্থায়ী রাখেও না। অর্থ, সম্পদ, সৌন্দর্য দিয়ে যদি কোনো পুরুষের মন পাওয়া যেত, তাহলে প্রিন্সেস ডায়না প্রতারিত হতেন না।
সত্যিকারের ভালোবাসা কখনো সম্পদ, অর্থ, বিত্ত, সৌন্দর্য দেখে না। সত্যিকার ভালোবাসাটা এতটাই সুন্দর, ভালোবাসার মানুষটা যদি তার জীবনে অনুপস্থিত মনে হয় বা সে উপলব্ধি করে, তখনই তার জীবন তার কাছে অন্ধকার মনে হয়। যদি কোনো ব্যক্তি, সে নারী হোক আর পুরুষ হোক, সত্যিকারে কাউকে ভালোবাসতে পারে, তাহলে সে তার ভালোবাসার মানুষকে প্রথম দিন যেভাবে ভালোবাসে, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সে একইভাবেই ভালোবাসতে থাকে, কোনো নড়চড় হয় না। বর্তমান সময়ে এই কলিকালের যুগে এসে অনেক পরিবারই আজ ভালোবাসার শক্তি হারিয়েছে। একবার যদি কোনো পরিবারের নারী অথবা পুরুষ বাহিরে নজর দেয়, তাহলে সে কখনোই আর ঘরে ফিরে আসতে পারে না। মিলিয়ে দেখেছেন কি? কথাটা মিলিয়ে দেখবেন। যে নারী পুরুষ একবার বাহিরে যায়, বাহিরে নজর দেয়, সে কখনোই আর ঘরে ফিরে আসে না। তবে এত কিছুর পরও যদি কেউ ঘরে ফিরে আসে, তবে সেটা সম্পূর্ণ সৃষ্টিকর্তার ওসিলায়, সৃষ্টিকর্তার ইচ্ছা। সৃষ্টিকর্তা চাইলে কি না করতে পারেন, কখন কোন বান্দাকে তিনি হেদায়েত দান করবেন, সেটা একমাত্র তারই ইচ্ছা। আমরা এতটুকুই করতে পারি, মানুষটির জন্যে প্রার্থনা করতে পারি, দোয়া করতে পারি, যেন সৃষ্টিকর্তা তাকে হেদায়েত দান করেন। একজন বান্দাকে সৎ পথে নিয়ে আসা, এটা সৃষ্টিকর্তার ইচ্ছা। কখন কাকে তিনি কিভাবে সৎ পথে নিয়ে আসবেন, এটা আমরা কেউ বলতে পারি না। সৃষ্টিকর্তা যখন তখন যাকে তাকে তিনি সৎ পথে পরিচালনা করতে পারেন। যখন তখন যে কোনো সম্পর্কের মধ্যে এই ধরনের সমস্যার সৃষ্টি হতেই পারে। আমরা অন্ধের মতো তাই আমাদের পার্টনারদেরকে বিশ্বাস করব না। আমরা সব সময় প্রার্থনায় থাকব যেন সৃষ্টিকর্তা আমাদের সম্পর্ক, আমাদের সংসারকে হেফাজত করেন। যখন তখন যে কোনো পরিবারে এ ধরনের সমস্যা হতে পারে। আমি আগেই বলেছি, এটা এক ধরনের মানসিক সমস্যা এবং শারীরিক সমস্যা। আপনিও এই ধরনের সমস্যা থেকে বেরিয়ে আসতে চান, পরকীয়া সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চান, তাহলে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। চিকিৎসকের পরামর্শ নিলে আমার মনে হয় এই ধরনের সম্পর্ক থেকে বেরিয়ে আসা সম্ভব। সেক্ষেত্রে ইচ্ছা শক্তি থাকতে হবে। যার ইচ্ছা শক্তি নাই, সেখানে আপনার আমার কিছুই করার নাই। কোনো পরিবারে যদি এমন সমস্যা হয়, তাহলে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা ছাড়া আর কিছু করার নাই।